নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। মূলত এই সময় লাইভে আসা মানেই আজকে দিনভর কেমন আবহাওয়া থাকবে, অর্থাৎ ওয়েদার কি থাকবে সেই বিষয়ে বলার জন্য এই লাইভ। উত্তরবঙ্গ দিকে যদি আমরা প্রথমে নজর রাখি, উত্তরবঙ্গে কিন্তু আজকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট, যার জন্য যান চলাচল ব্যাহত হয়েছে। কোচবিহারে ডুয়ার্সে সেখানে পর্যটকরা যথেষ্ট খুশি, কারণ তাপমাত্রা কমেছে, কুয়াশা রয়েছে, ঠান্ডা শীতের আমেজটা রয়েছে। তবে এই মুহূর্তে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা থাকলেও অন্য কোথাও কিন্তু তুষারপাতের সেই অর্থে সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে হাওয়া অফিস, এবং সেই বৃষ্টি একেবারেই হালকা থেকে মাঝারি। তবে জাঁকিয়ে শীত নয়, আবারও বলছি জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু নেই। মঙ্গলবারের পর থেকে কিন্তু তাপমাত্রা কমতে পারে, এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে নতুন করে কিন্তু অর্থাৎ আজ আগামীকাল তাপমাত্রা কমবে এমনটা নয় নতুন ভাবে, তবে তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিন্তু এমন তাপমাত্রা বাড়ছে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু মঙ্গলবারের পর থেকে আবার পারদ পতনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই, এবং আজ এবং আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে, সেটা শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে। কুয়াশা সেই অর্থে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে না দেখা গেলেও বা দেখা গেলেও সেইভাবে কিন্তু পারদ পতন হয়নি বা তাপমাত্রা কমেনি। পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকে ঘন কুয়াশার দাপট, সেখানেও কুয়াশা দেখা গিয়েছে, এবং পুরুলিয়া, বাঁকুড়া যথেষ্ট শীত, সেখানে বলা যেতে পারে শীতের আমেজ অনুভব করছেন জেলাবাসী, অর্থাৎ বাঁকুড়া জেলাবাসী, পুরুলিয়ার জেলাবাসী প্রত্যেকে কিন্তু সেই শীতটাকে অনুভব করছেন। সকাল থেকে একটা কনকনে ঠান্ডা, শাল, সোয়েটার, মাফলার জড়িয়ে সকলকে বেরোতে দেখা যাচ্ছে, চায়ের চুমুক দিচ্ছে, এই সমস্ত ছবিগুলো কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে সেই অর্থে শীতের এখন দেখা নেই। শীত আমরা অনুভব করছি, রাতের দিকে ঠান্ডা অনুভব করছি, ভোরের দিকে কিন্তু হালকা কুয়াশাও থাকছে। রাতের দিকে মূলত ঠান্ডা কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ একটা শীত শীত ভাব কিন্তু রয়েছে, মানে লেপ কম্বল ইতিমধ্যেই হয়তো বাড়িতে বের করেছে আমরা প্রত্যেকেই, কিন্তু সেটা হলেও শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই জাঁকিয়ে শীত কিন্তু একেবারেই আমরা কেউ অনুভব করি। অনেকেই জানতে চান যে বৃষ্টি হবে কবে, শীত কবে পড়বে, জাঁকিয়ে শীত কবে, আদৌ জাঁকিয়ে শীত পড়বে কিনা, এই বিষয় এই প্রশ্ন কিন্তু অনেকের মনে। কিন্তু না, এই মুহূর্তে জাঁকিয়ে শীতের কোন রকম কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা এখন মনে করছেন দার্জিলিং বেড়াতে যাবেন, নিঃসন্দেহে বলা যেতে পারে সেই সমস্ত পর্যটকরা কিন্তু তুষারপাতের যেহেতু সম্ভাবনা, তাই তুষারের দেখা পেতে পারেন। আপনারা মন খুশি রেখেই এগিয়ে চলুন, আর এই সফর আপনার শুভ হোক, এটা বলা যেতেই পারে। দক্ষিণবঙ্গের জেলাবাসীর জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, উপকূলের জেলাতেই শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা দুদিন কোনো রকম কমার সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা বাড়বে। মঙ্গলবারের পর থেকে পারদ পতনের সম্ভাবনা, এবং পশ্চিমের জেলাগুলিতে যেমন সকাল দিকে কুয়াশার দাপট এবং যথেষ্ট শীত অনুভব করা হচ্ছে, সেটা কিন্তু বজায় থাকবে, অর্থাৎ পারদ পতন হবে পশ্চিমের জেলাগুলিতে। ইতিমধ্যে আমরা জানি পুরুলিয়া, বাঁকুড়া 15 ডিগ্রির নিচে টেম্পারেচার সেখানে রয়েছে, তো সে খুব স্বাভাবিকভাবেই সেই টেম্পারেচার, সেই তাপমাত্রা কিন্তু বজায় থাকবে। এই হলো মোটের ওপর আবহাওয়ার আপডেট। আজকে দিনভর কেমন থাকবে এবং আগামী দুদিন এবার একে একে পড়ি, কিন্তু এই লাইভে আমি অন্য কোনো খবর দিতে পারবো না। মূলত এই লাইভটা শুধুমাত্র ওয়েদার সংক্রান্ত বলে এই লাইভটা ওয়েদার নিয়ে, তাই আমাকে বেশিক্ষণ হয়তো এই লাইভে থাকতে পারবো না। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে পরবর্তীতে অবশ্যই লাইভে আসার চেষ্টা করব। মহেশ্বর দাস, শুভ সকাল। শুভ সকাল প্রত্যেককে, গুড মর্নিং। হীরাপুরের কিং ম্যাডাম, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? তারকেশ্বর, হুগলি, ওয়েদার খুব ভালো। অমিত দলুই, বাহ, একজন লিখেছেন। আমি জানতে চেয়েছিলাম যে যে যেখান থেকে দেখছেন তার সেখানে সকালবেলায় আজকে ওয়েদার কেমন ছিল, যদি একটু জানান। তার মানে তারকেশ্বর, সেখানে কিন্তু সকালবেলায় ওয়েদার ভীষণই ভালো। কুয়াশা দেখা গেলেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা মিলছে ঠিকই, কিন্তু বেলা বাড়তেই একেবারে রোদ ঝলমলে আকাশ। শহর কলকাতায় এমনটাই দেখা যাচ্ছে। শহর কলকাতায় সেই অর্থে ঘন কুয়াশা একেবারেই নয়, হালকা কুয়াশা, এবং যত বেলা বাড়ছে রোদ ঝলমলে আকাশ।
তবে রাতের দিকে কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়ছে, ভোরের দিকেও ঠান্ডা অনুভব করছি আমরা। বেশ, খুব ভালো থাকবেন প্রত্যেকে। আজকের মতো ওয়েদার নিয়ে এই লাইভ এখানেই শেষ করছি। অবশ্যই দেখতে থাকুন নিউজ 18 বাংলা।